ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। আমি শুভজিৎ ঠাকুরা। আমি তোমাদের মেকানিক্যাল ট্রেড, আইটিআই যে মেকানিক্যাল ট্রেড থাকে সেটা কিন্তু পড়াই তোমাদের। আইটিআই মেকানিক্যাল ট্রেডের মধ্যে থাকে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার। এই ভিডিওটা তাদের জন্যই কাজে লাগবে যারা আইটিআই অলরেডি পাস করেছো বা আইটিআইয়ের জন্য অ্যাডমিশন নেবে এবার, বা যারা অলরেডি আইটিআই করছো, তো তাদের কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমি চ্যানেলটা তোমাদের জন্য খুলেছি। তো আজকে যেটা বলবো যে আজকে আমাদের যেটা মেন চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে ফাইল। মেকানিক্যাল ট্রেডে কিন্তু ফাইল চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফাইল চ্যাপ্টারটা জানা দরকারই ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডারের। কারণ ফাইল ছাড়া কিন্তু কখনোই তো আমরা এগোতে পারবো না। ফাইল থেকে কোশ্চেন থাকবেই, ফাইল থেকে 3-4 নম্বরের কোশ্চেন থাকে। তো ফাইল চ্যাপ্টার স্টার্ট করার আগে আমি তোমাদের ভিডিও দেখছি, কারণ কিছু কথা বলে নিতে চাই, তোমাদেরকে বুস্ট আপ করতে চাই, তোমাদেরকে মোটিভেশন করতে চাই, মোটিভেট করতে চাই। ওকে, তো প্রথমে বলো তোমরা পড়াশোনা কেমন করছো? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? তোমাদের এখন কিন্তু রাইট টাইম যেটা হচ্ছে তোমাদের পড়াশোনা করতে হবে। এরপরে যদি কিন্তু তুমি ভাবো যে যখন ভ্যাকেন্সি বেরোবে তারপর পড়াশোনা স্টার্ট করবো, সেটা কখনোই হয় না। কারণ এখন যদি না পড়াশোনা করো, কারণ এখন সব থেকে বেশি তোমরা ঘরে বসে টাইম পাচ্ছ পড়বার মতো, তো পরে হয়তো টাইম না পেতেও পারো। তো এখন ভালোভাবে যতটুকু টাইম পাচ্ছ, টাইম একটুকু ওয়েস্ট না করে ভালো করে পারফর্ম করো। নন টেকনিক্যাল প্রচুর পরিমাণে পড়ো, নন টেকনিক্যাল সাথে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। টেকনিক্যালও কিন্তু আমি যেমন ভিডিও পোস্ট করতে হবে সেরকম তোমরা দেখতে হবে। তো হয়তো কিছু কিছু ছেলে বলছে দাদা নেক্সট ভিডিও কবে আসবে, স্যার নেক্সট ভিডিও কবে আসবে। তো আমাদের প্রথমে বলে রাখি যে আমাদের অফিস স্টার্ট হয়ে গেছে, তার জন্য আমি একটু চাপে ছিলাম। তো ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছিল, তো আমি আপলোড করতে থাকবো, টেনশন করো না। আর আজকে ক্লাসের শেষে কিন্তু একটা লাইভ টেস্ট থাকবে, তোমরা কিন্তু লাইভ টেস্টটা অবশ্যই অ্যাটেম্প্ট করবে। তবে প্রথমেই বলছি, লাইভ টেস্ট অ্যাটেম্প্ট প্রথমেই করবে না, তোমরা আগে ভিডিও দেখবে তারপরে কিন্তু লাইভ টেস্ট করবে। লাইভ টেস্ট কিন্তু তারপরে দেবে। লাইভ টেস্ট তো এখন সব চ্যানেলেই এখন লাইভ টেস্ট, ডেলি টেস্ট নেয়, কিন্তু আমি ডেলি টেস্ট নিই না। কারণ টেস্ট ডেলিকার জন্য না, ডেলি যদি কোনো জিনিস একই জিনিস মানুষ খেতে থাকে সেটা কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তার জন্য বলছি যে টেস্টও কিন্তু ডেলি দেওয়ার জন্য নয়। কারণ টেস্ট যদি 1-2 দিন দাও তার মনে মজা থাকবে, যে না ইন্টারেস্ট থাকবে যে না এরপরে আজ এই দিন একটা টেস্ট আছে, টেস্ট দিতেই হবে। অথচ আমি হঠাৎ করে যখন বলবো টেস্ট আছে, তোমরা বলবে না টেস্ট দিতেই হবে, টেস্টে ভালোভাবে পারফর্ম করতে হবে। আর ডেলি টেস্ট টেস্ট একটা অন্যরকম ধরনের ব্যাপার চলে আসবে। না ও টেস্ট না টেস্ট আছে, একটা বিরক্তিকর ব্যাপার চলে আসবে, একটা মানে লেজিনেস চলে আসবে, যে টেস্টের জন্য যে ইন্টারেস্ট সেটা কিন্তু আসবে না। তার জন্য কিন্তু আমি টেস্ট তোমাদের নিচ্ছি না, মাঝে মাঝে নেবো, অবশ্যই নেবো না কেন, নোটস দিতে থাকবো, মাঝে মাঝে নেবো। আর যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যোগ হওনি তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ফিটার, টার্নার, মেশিনিস্টের জন্য আলাদা লিঙ্ক, আর ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্সের জন্য কিন্তু আলাদা লিঙ্ক দেওয়া আছে। এখানে কি হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন খুলেছি আমি, ওখানে হাজার জনের হাজার রকম প্রবলেম থাকে, তো তারা সেখানে পোস্ট করতে থাকে কিন্তু, তো তারা তো নিজেদের মধ্যে ডিসকাস করে, যারা অ্যান্সার দিতে পারে ভালো, তার না পারলে কিন্তু সবাই মেনশন করে আমাকে, কি শুভজিৎ ঠাকুরা তুমি বলো, তো তারপরে কিন্তু আমি তাদেরকে অ্যান্সার বলে দিই। তো এর ফলে কি হয়, কোনো ডাউট তোমাদের থাকে না। তো তার জন্যই কিন্তু বলবো, তোমাদের যদি কোনো সত্যি ডাউট ক্লিয়ার করতে চাও তো হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই যোগ হয়ে যাও। আর আজকে যারা ভিডিওটা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, আমার কিন্তু পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মন দিয়ে দেখো এবং বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি কি পড়াই, কি কি পড়িয়েছি, বা আমার ফার্স্ট যে ইন্ট্রোডাকশন ভিডিও সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর তো তোমরা কিন্তু মন দিয়ে ক্লাস করো। আর আজকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, ভিডিও কিন্তু ভিউয়ার্স হয়ে যাচ্ছে এখন 200-300 ভিউয়ার্স হয়ে যাচ্ছে, কিন্তু যদি ওয়াচ টাইম দেখি খুব কম ওয়াচ টাইম। কারণ ভিডিও কিন্তু সবাই দেখে না। ভিডিও দেখে কোন চ্যাপ্টার পড়াচ্ছে, ফাইল ডিটেলসে পড়াচ্ছে, পড়বো না, স্কিপ করে দেবো, নেক্সট চ্যাপ্টার খুলবো। আমি জানি তোমরা ফাইল সম্বন্ধে সব কিছু জানো, আমিও জানি তোমরাও জানো ফাইল সম্বন্ধে সব কিছুই, ডিটেলস জানো, পিনিং অফ ফাইল জানো, স্ট্রোক অফ ফাইল জানো, সব কিছুই জানো, পিচ অফ ফাইল জানো। কিন্তু আমি যে চ্যাপ্টারটা পড়াবো তার মধ্যেও কিন্তু কিছু এক্সট্রা পয়েন্ট আমি বলবো, কারণ আমি একটা বই থেকে কখনোই পড়াই না। তো সেই একটা দুটো যে এক্সট্রা নোটস দিতে হবে সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট। আর কোনো কিছু জিনিস যত রিভাইজ করবে তুমি, তত তোমার মাথার মধ্যে কিন্তু থাকবে। মাথাকে তুমি যত খাটাবে তত কিন্তু তোমার মাথা খাটতে থাকবে, তত তোমার মাথা কিন্তু পারফর্ম করতে থাকবে। তো আজকে একটা কথা বলবো, যে বেশিরভাগ ছেলে হয়তো
দেখ এ ফাইল চ্যাপ্টার এ শর্ট কোশ্চেন দিচ্ছে না, শর্ট কোশ্চেন আমি ডিটেলসে পড়ে কী করবো? ডিটেলস আগে ক্লিয়ার করো। ডিটেলস যদি তুমি পুরোপুরি ক্লিয়ার করে নাও তোমার শর্ট কোশ্চেন আটকাবে না, কারণ লাইন বাই লাইন কিন্তু কোশ্চেন থাকবে। আমি বলবো যে ট্যাং ইজ মেড আপ অফ, ফাইল ট্যাং ইজ মেড আপ অফ, এটাও কিন্তু তোমাদের বইয়ে দেওয়া থাকবে। তো সেখানে যদি পড়ে থাকো যে ইট ইজ মেড আপ অফ অ্যালুমিনিয়াম, তো অ্যান্সার কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে যে অ্যালুমিনিয়াম। আবার পড়াবো যে ফাইল হুইচ পোর্শন অফ ফাইল ইজ হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড, মানে কোন ফাইলে কোন পোর্শনটা হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড। তো তোমরা কিন্তু এটা কিন্তু আমি লাইন ধরে লাইন পড়াবো, পড়লেই ঠিক আছে। যেমন কোশ্চেন হবে তখন বলে দেবে যে ফাইল টিপস আর হার্ডেন্ড অ্যান্ড টেম্পার্ড, অ্যান্সার দিয়ে দেবে। তো তার জন্য বলবো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সবাই পড়ো, চ্যাপ্টার ওয়াইজ ছাড়া কিন্তু কখনোই সম্ভব না শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন তুমি যতই করতে থাকবো তাহলে কিন্তু হবে না। ফাইল সম্বন্ধে তোমার একটা ওভারঅল ধারণা থাকতে হবে ফাইল কি জিনিস। তো বলবো ভিডিও কিন্তু 100% ফুল দেখো, ফুল কনসেন্ট্রেট হয়ে দেখো। আর ভিডিও দেখার আগে আগেই বলেছি কিন্তু কপি পেন সাথে নিয়ে কিন্তু বসবে, ভিডিওতে আমি যা বলবো সেটুকু নোটস করতে থাকবে, রিভাইজ করো, একই জিনিস বারবার লেখো, একই জিনিস লিখে তোমার তত প্র্যাকটিস হবে। খারাপ তো কিছু বলছি না, খারাপ তো কিছু হচ্ছে না, তাই না? তো একই জিনিস তুমি ভালোভাবে নোটস করতে থাকো, কারণ যদি নোটস করো তাহলে কি হবে, পরে কিন্তু তোমার পড়বার মতো সুযোগ থাকবে, এক্সামের সময় তুমি খাতা খুললে কিন্তু দেখতে পাবে। তো এটা কিন্তু তোমরা করতে থাকবে অবশ্যই। আর এখন যেটা বলবো যে বেশিরভাগ ছেলে ভিডিও দেখে না, কারণ কমন টপিক চলছে ফাইল। ফাইল কি পড়বো, ফাইল তো সবাই জানে, সবাই নিজেকে সব জানতে হবে। আমি একটা কথা বলি, আমিও সব জানতা না, আমার পক্ষেও কিন্তু 100% জানা সম্ভব না, যতই আমি চাকরি পাই আর না পাই, কারণ 100% কোনো মানুষ জানতে পারে না। তো সব মানুষই কিন্তু জানার কোনো শেষ থাকে না। তোমরা যত সেই জিনিসটাকে নিয়ে ঘাঁটতে থাকবে তত কিন্তু নতুন নতুন পয়েন্টস কিন্তু কালেক্ট করতে থাকবে। আর আমি অবশ্যই তোমাদের নতুন নতুন টপিক নিয়ে পড়াতে থাকবো, নতুন নতুন নোটস দিতে থাকবো। তোমরা কিন্তু ফাইল ক্লাসটা করো, অবশ্যই কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। পুরো আজকে যতটা পারবো কমপ্লিট করার চেষ্টা করব, তা যদি কিছুটা বাড়তি থেকে তাহলে আমি কিন্তু নেক্সট দিনে কমপ্লিট করে দেবো। তো তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা করতে থাকো, তোমাদের অবশ্যই ক্লাস ভালো লাগবে। তো আমি কিন্তু ক্লাসের দিকে যাচ্ছি, ওকে। তো এখন স্টার্ট করবো সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফাইল। তো ওয়েট, এখানে কি বলেছে, ওয়েট, ফাইলিং ইজ এ মেথড অফ রিমুভিং এক্সেস মেটেরিয়াল ফ্রম এ ওয়ার্কপিস বাই ইউজিং এ ফাইল। বলছে ফাইলিং হচ্ছে একটা রিমুভিং এক্সেস মেটেরিয়াল বাই ফ্রম এ ওয়ার্কপিস, মানে হচ্ছে একটা ওয়ার্কপিস থেকে, বাই ইউজিং ফাইল। একটা মনে করো ওয়ার্কপিস আছে, এরকম ধরনের ওয়ার্কপিস আছে, তো আমাদের যদি মাপ দরকার এত দূর পর্যন্ত, তো আমাদের যেটা এক্সেস মেটেরিয়াল এটা থাকবে সেটাকে কিন্তু বাদ দেওয়ার জন্য আমরা ইউজ করি ফাইল। তো প্রথমে একটা কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে ফাইল ইজ কামস আন্ডার হুইচ টাইপ অফ টুল। এটা কিন্তু কোশ্চেনটা অনেকবার এসছে বা আসে, তো বেশিরভাগ জনই কিন্তু হ্যান্ড টুল অ্যান্সার লেখে, হ্যান্ড টুল কিন্তু অ্যান্সার লেখে, হ্যান্ড টুল কিন্তু অ্যান্সার লেখে। তো হ্যান্ড টুল কিন্তু ভুল, ফাইল ইজ এ কাটিং টুল, ওকে, ফাইল ইজ এ কাটিং টুল। তো কাটিং টুল এটা কিন্তু সবার আগে মনে রেখে দিতে হবে। তো নেক্সট হচ্ছে এটা দেখো, ফাইলিং এরকম হয়তো সবাই করেছো, ফাইলিং এরকমভাবেই দেখো করা হয়, ওয়েট, ফাইলিং কিন্তু এরকমভাবেই কিন্তু দেখো করা হয়। এটা হচ্ছে ওয়ার্কপিস থাকে, ওয়ার্কপিসে কিন্তু ফাইল করা হয়। এটা কিন্তু এর মধ্যে একটা স্কোয়ার স্লট আছে, তো এটা কিন্তু এর মধ্যে এটাকে কাটা হচ্ছে ফাইল দ্বারা, ফ্ল্যাট ফাইল দ্বারা। নেক্সট বলছে ফাইলস আর অ্যাভেলেবেল ইন মেনি শেপস অ্যান্ড সাইজ। ফাইলস অনেক ধরনের শেপ এবং কিন্তু সাইজে অ্যাভেলেবেল হয়, মানে আলাদা রকম শেপ হয়, সাইজ হয়। বলছে দে আর মেড অফ হাই কার্বন অ্যান্ড অর হাই গ্রেড কাস্ট স্টিল। হাই কার্বন স্টিল দিয়ে বা হাই গ্রেড কাস্ট স্টিল দিয়ে কিন্তু তৈরি হয়। তো বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের এটাই কোশ্চেন থাকে, ফাইল আর মেড অফ, তো এটা অ্যান্সার হবে কিন্তু হাই কার্বন স্টিল বা হাই গ্রেড কাস্ট স্টিল। তো বেশিরভাগ জায়গায় কিন্তু অপশানে হাই কার্বন স্টিলই থাকে। তো এটা কিন্তু কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখো, লাইন ধরে ধরে পড়লে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না। নেক্সট কোশ্চেন দেখো, এটা কিন্তু আমার বুক, আমি কিন্তু ফটো তুলে কিন্তু তোমাদের এটা পিডিএফ বানিয়ে কিন্তু পোস্ট করব তোমাদের, তো আমি কিন্তু সেখান থেকেই পড়াচ্ছি যে এই পয়েন্টগুলি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু মার্ক করা আছে। নেক্সট বুঝে তার টিথ পোর্শন অফ দ্য ফাইল অ্যালোন ইজ হার্ডেন অ্যান্ড টেম্পার্ড। যে টিথ পোর্শনটা থাকে, এই টিথ পোর্শনটা কিন্তু হার্ডেন অ্যান্ড টেম্পার্ড করা হয়,
কারণ ও কিন্তু টিথ পোর্শন কিন্তু অন্য মেটালকে কাটতে সাহায্য করে। সে যদি হার্ড যদি না হয় তো সে নিজেই কিন্তু অন্য মেটাল দ্বারা কাটা যাবে। তো হার্ড হতে হয়, হার্ড আবার হলেও হয় না, যদি হার্ড হয় তাহলে কিন্তু পড়লেই কিন্তু ফাইল ভেঙে যায় বা ভেঙে যাবে, তার জন্য টেম্পারও করা হয় যাতে ফাইলটা ভেঙে না যায়। ওকে, তো নেক্সট হচ্ছে পার্টস অফ ফাইল। পার্টস অফ ফাইল এটা কিন্তু অবশ্যই জানা দরকার কোন পার্টটাকে কি বলে, তো এটা কিন্তু অনেক জায়গায় হয়তো তোমার কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এই পার্টটাকে বলছে টিপ, ওয়েট, এই পার্টটাকে বলছে টিপ, এই পার্টটাকে বলছে সাইড, এই পার্টটাকে কিন্তু বলছে টিপ, এই পার্টটাকে বলছে কিন্তু সাইড। এই যে এজ আছে, এজ মানে হচ্ছে একটা ধার, আর হিল মানে হচ্ছে এই যে সাদা পোর্শন আছে সেটাকে হিল, শোল্ডার হচ্ছে যেটা একদম পুরো এখানে ঢুকে গেছে শোল্ডার, এই পোর্শনটা হচ্ছে ট্যাং, আর যেটা তোমার এখানে আছে দেখো এই যে গোল পাড়া যেটা আছে সেটাকে হচ্ছে ফেরুল। এটা হচ্ছে ফাইল লেন্থ এখান থেকে টিপ টু হিল। ওকে, টিপ টু হিল। তো নেক্সট কিন্তু আমি তোমাদের বলবো, আর এটা কিন্তু হচ্ছে উডেন হ্যান্ডেল, এটা হচ্ছে উডেন হ্যান্ডেল। ওকে, তো নেক্সট আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বলছে ফাইলস আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ, গ্রেড, কাট অ্যান্ড শেপ। ফাইলকে কিন্তু চারভাবে স্পেসিফাই করা যায়। প্রথমে হচ্ছে আমরা যদি দোকানে কিন্তু যদি যাই তাহলে আমাদের কোনো যদি ফাইল কেনার হয় তো আমাদেরকে 4 ধরনের জিনিস কিন্তু বলতে হবে। যে প্রথমে বলতে হবে লেন্থ, মানে আমাদের কতটা মাপের ফাইলটা দরকার। দ্বিতীয় হচ্ছে গ্রেড, যে কি গ্রেডের ফাইল দরকার, রাফ ফাইল কি বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, সেগুলো কিন্তু আমাদের বলতে হবে। কাট বলতে হবে, সিঙ্গেল কাট, ডবল কাট, রাস কাট কোন কাটের বলতে হবে। শেপ বলতে হবে, তোমাদের সেটা ফ্ল্যাট ফাইল চাই না, হ্যান্ড ফাইল চাই না, স্কোয়ার ফাইল চাই না, ট্রায়াঙ্গুলার ফাইল চাই না, ব্যারেট ফাইল চাই না, ওয়ার্ডিং ফাইল চাই। তো এই 4টে কিন্তু তোমাদের বলতে হবে যদি কোনো জায়গায় তুমি দোকানে ফাইল কিনতে যাও। তো প্রথমে থেকে একটা এক্সাম্পল আছে এখানে, বলছে ফ্ল্যাট ফাইল 300 mm বাস্টার ডবল কাট। আমি কিন্তু এটা তোমাদের এখনই বললাম। তো বলছে ফ্ল্যাট ফাইল মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু শেপ, 300 mm হচ্ছে লেন্থ, বাস্টার্ড হচ্ছে গ্রেড, ডবল কাট হচ্ছে অ্যাকর্ডিং টু কাট। ওকে, প্রতিটা পয়েন্ট যদি পড়ে যাও এখান থেকে কিন্তু কোশ্চেন একদম 100% আসবে। নেক্সট, তো এখান থেকে হয়তো এই লাইনটা কিন্তু তুলে দিতে পারে, আর বলতে পারে যে 300 mm এই বাস্টার্ড যেটা আছে সেটা কিসের আন্ডারে পড়ে, লেন্থের, শেপ, কাট অ্যান্ড গ্রেড। তোমাদের কিন্তু তখন বলতে হবে যে বাস্টার্ড হচ্ছে গ্রেডের মধ্যে পড়ে। ওকে, নেক্সট বলছে ফাইল লেন্থ, ওয়েট, বলছে দ্য লেন্থ অফ এ ফাইল ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য টিপ টু হিল। মানে এখানে কি বলেছে যে ফাইলের যে লেন্থ বলবে, যে 300 যে লেন্থ বলছো, যে 300 লেন্থ, ওয়েট, যে এই যে 300 লেন্থটা বলছো, তো সেটা মানে কোথা থেকে কোথা পর্যন্ত ধরবে। তো এটা হবে কিন্তু তোমাদের ফটো দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এইটা যেটা ফাইল লেন্থ দেখো এখানে লেখা আছে যে টিপ টু হিল, এটা হচ্ছে হিল, এখানে কিন্তু লেখা আছে। তো ফাইল লেন্থকে বলা হয় টিপ টু যে হিল লেন্থটা থাকে, সেটা ডিস্টেন্সটা থাকে, সেটাকে কিন্তু ফাইল লেন্থ বলা হয়। ওকে, নেক্সট বলছে ফাইল গ্রেডস আর ডিটারমাইন্ড বাই দ্য স্পেসিং অফ দ্য টিথ। গ্রেড কী জিনিস, গ্রেড হচ্ছে সব জায়গায় কিন্তু গ্রেড বানাচ্ছে এটাই, যে ফাইলের যে টিথগুলো থাকে, তাই সেই টিথগুলো মনে করে এটা একটা হচ্ছে ফাইল, এটা যদি একটা ফাইল হয় তার যে টিথগুলো থাকে, তার টিথগুলোর মধ্যে যে ডিস্টেন্স হয়, ওকে, যে টিথগুলোর মধ্যে যে যতটা ফাঁক থাকে, স্পেসিং বিটুইন দ্য টিথ, যে যতটা ফাঁক থাকে সেইগুলো কিন্তু হচ্ছে গ্রেড। যত ফাঁক বেশি থাকবে বা তত কিন্তু মেটাল বেশি কাটবে, যত কম ডিস্টেন্স থাকবে তত কিন্তু কম মেটাল কাটবে। ওকে, তো অ্যাকর্ডিং টু গ্রেড কিন্তু এটাকেই বলছে। তো নেক্সট এটাকে কি বলবো, বলছে গ্রেড অনুযায়ী আমরা ফাইলকে কিন্তু 5 ভাগে ভাগ করি, 5 ভাগে ভাগ করি। কি কি, রাফ ফাইল, বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, স্মুথ ফাইল, ডেড স্মুথ ফাইল। 5খানাই কিন্তু ইম্পর্ট্যান্ট। তাদের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো বাস্টার্ড ফাইল। বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, বেশিরভাগ জায়গায় বাস্টার্ড ফাইল থেকে এবং সেকেন্ড কাট ফাইল থেকে কিন্তু কোশ্চেন আসে। তো প্রথমে জেনে নেবো কিন্তু আমরা
তো বেশিরভাগ কোশ্চেন কিন্তু আসে বাস্টার্ড ফাইল এবং সেকেন্ড কাট ফাইল থেকে। তো আমাদের কিন্তু সব কিছু জানা দরকার, তো আমরা কিন্তু এটা এখানে বলবো যে রাফ ফাইল কি বলছে। রাফ ফাইল ইজ ইউজড ফর রিমুভিং র্যাপিডলি এ লার্জার কোয়ান্টিটি অফ মেটাল। ইট ইজ মোস্টলি ইউজ ফর ট্রিমিং দ্য রাফ এজেস অফ সফট মেটাল কাস্টিং। বলছে র্যাপিডলি, এই র্যাপিডলি কথাটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি খুব তাড়াতাড়ি যে লার্জ কোয়ান্টিটি অফ মেটাল কাটতে পারে, যে মনে করো 4-5 mm থিকনেস আছে, তো সেই জায়গায় কিন্তু আমরা যদি রাফ ফাইল ইউজ করি খুব তাড়াতাড়ি আমরা মেটালটাকে কেটে দিতে পারবো। আর ইট ইজ মোস্টলি ইউজ ফর ট্রিমিং রাফ এজেস অফ সফট মেটাল। সফট মেটাল যে কাস্টিংগুলো হয়, কাস্টিং যেসব মোল্ডিং বলি আমরা, যেসব ছাঁচে ফেলে যেসব জবগুলো বানাই, সেই সব যেগুলো সফট মেটাল কাস্টিং হয়, তো সেগুলো কিন্তু রাফ যে এজগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কাটবার জন্য রাফ ফাইল ইউজ করি, সেগুলোর জন্য সুইটেবল কিন্তু। অ্যান্ড ফাইন বার্স অন ফোর্জ কম্পোনেন্ট, যে ফোর্জ কম্পোনেন্ট থাকে, যেগুলো ফাইন বার্স থাকে, বার্স মানে হচ্ছে এক্সট্রা যে মেটালগুলো থাকে কোনায় কোনায়, সেগুলো কাটার জন্য কিন্তু সেগুলো কাটার জন্য আমরা রাফ ফাইল ইউজ করি, ফোর্জ মেটালের যে থাকে বার্স সেগুলো কাটবার জন্য। তো নেক্সট হচ্ছে বাস্টার্ড ফাইল। বলছে বাস্টার্ড ফাইল ইজ ইউজ ইন কেস হোয়ার এ হেভি রিডাকশন অফ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড। এখানেও কিন্তু একটা হেভি আর আগে ছিল র্যাপিডলি, এই দুটোর মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু গোলমাল লেগে যায় রাফ ফাইল আর বাস্টার্ড ফাইলের মধ্যে। তো হেভি হচ্ছে হেভি রিডাকশন অফ মেটেরিয়াল, যেখানে হেভি রিডাকশন অফ মেটেরিয়াল রিমুভ করতে হবে। এখানে কিন্তু র্যাপিডলি বলা যায়নি, এখানে র্যাপিডলি বলা হয়নি। তো যখন র্যাপিডলি বলা থাকবে সেখানে কিন্তু অ্যান্সার হবে রাফ ফাইল। ওকে, বলছে সেকেন্ড কাট ফাইল ইজ ইউজ টু গিভ এ স্মুথ ফিনিশ অন মেটাল। সেকেন্ড কাট যেটা ফাইল আছে সেটা হচ্ছে স্মুথ ফিনিশ দেওয়ার জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি। ইট ইজ এক্সেলেন্ট টু ফাইল হার্ড মেটাল, যেটা হার্ড মেটাল থাকে সেসব কিন্তু মেটালে ফিনিশ দেওয়ার জন্য কিন্তু আমরা সেকেন্ড কাট ফাইল ইউজ করে থাকি। বলছে ইট ইজ ইউজফুল ফর ব্রিঙ্গিং দ্য জব ক্লোজ টু দ্য ফিনিশিং সাইজ। এখানে কিন্তু এই লাইনটা তুলে অনেক জায়গায় কোশ্চেন দিয়েছে। হুইচ ফাইল ইজ ইউজড ফর ব্রিঙ্গিং দ্য জবস ক্লোজ টু দ্য ফিনিশিং সাইজ। যেটা জব থাকে সেটা ক্লোজই মানে যেটা ফিনিশিং সাইজ থাকে তার ক্লোজ নিকটবর্তী যে সাইজ পর্যন্ত নিয়ে আসে, সেটা কোন ফাইল ইউজ করে। তো সেটা যদি আমরা সেকেন্ড কাট ফাইল ইউজ করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ফিনিশিং সাইজের কাছাকাছি চলে আসে। তো এখানে কিন্তু কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বলছে স্মুথ ফাইল ইজ ইউজ ফর রিমুভ স্মল কোয়ান্টিটিস অফ মেটেরিয়াল অ্যান্ড টু গিভ গুড ফিনিশ। স্মুথ ফাইল যেটা আছে সেটা কিন্তু আমরা খুব কম পরিমাণে মেটাল কাটি এবং গুড ফিনিশ দেওয়ার ইউজ করি, গুড ফিনিশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি। আর ডেড স্মুথ ফাইল হচ্ছে একদম অ্যাকিউরেট হাই ডিগ্রি অফ ফিনিশ। এখানে হাই ডিগ্রি অফ ফিনিশ কিন্তু থাকবে কোশ্চেনে, এখানে লেখা থাকবে হাই ডিগ্রি অফ ফিনিশ। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে এই টার্মগুলো, যেখানে হাই ডিগ্রি অফ ফিনিশ দরকার, প্রচুর পরিমাণে ভালো ফিনিশ দরকার, সেখানে কিন্তু আমরা ইউজ করব ডেড স্মুথ ফাইল। ওকে, তো এখানে দেখো যে আমি যে বললাম অ্যাকর্ডিং টু গ্রেড, তো গ্রেডে দেখো এটা কিন্তু তোমার আছে কত, এটা বাস্টার্ড গ্রেড, এটা রাফ, এটা বাস্টার্ড, এটা সেকেন্ড কাট, এটা স্মুথ, এটা ডেড স্মুথ। তো এখানে গ্রেড অনুযায়ী বলেছে, তবে গ্রেড অনুযায়ী টিথগুলো কত বড় বড় দেখো, এবং যত বড় বড় তার থেকে বড় বড় গ্যাপ আছে। ওকে, তারপরে কিন্তু এরা মেটাল বেশি কাটে। ওকে, আর দেখো ডেড স্মুথ ফাইলে দেখো যত ছোট ছোট টিথ আছে তার থেকেও ছোট ছোট কিন্তু ওরা গ্যাপ আছে, তার জন্য কিন্তু কম মেটাল কাটে এবং হাই ডিগ্রি অফ ফিনিশ কিন্তু হয়। ওকে, নেক্সট পেজ। বলছে ফাইলস আর মেড ইন ডিফারেন্ট শেপস সো অ্যাজ টু এবল ফাইল অ্যান্ড ফিনিশ কম্পোনেন্টস টু ডিফারেন্ট শেপ। আমরা যদি এক ধরনের ফাইল ইউজ করি তাহলে যখন ট্রায়াঙ্গুলার জব থাকবে সেখানে কিন্তু আমরা ফাইল করতে পারবো না, স্কোয়ার জব থাকবে সেখানে কিন্তু আমরা ফাইল করতে পারবো না। তো তার জন্য কিন্তু ডিফারেন্ট শেপে আমরা যদি ফাইল করতে চাই তার জন্য ডিফারেন্ট কিন্তু ফাইল কিন্তু ইউজ করা হয়েছে অ্যাকর্ডিং টু শেপ। তো আমরা এখানে যেটা বলতে থাকবো সেটা কিন্তু অ্যাকর্ডিং টু শেপ হবে। আগে কিন্তু আমরা ডিসকাস করলাম অ্যাকর্ডিং টু গ্রেড। ওকে, তো অ্যাকর্ডিং টু শেপ কী বলছে, দ্য শেপ অফ ফাইলস ইজ ইউজুয়ালি স্পেসিফাইড বাই দ্য ক্রস সেকশন। প্রথমে হচ্ছে ফাইল চ্যাপ্টার শুরু করার আগে বলি ক্রস সেকশন কি। মনে করো একটা ফাইল আছে, এই ফাইলটাই মনে করো আছে, এই ফাইলটা আছে, তো ক্রস সেকশন কি, এই ক্রস সেকশন হচ্ছে এই ফাইলটাকে যদি মাঝে মাঝে কেটে দিই, তো এখানে একটা কাটি এখানে একটা কাটি, তো যে মাঝে যে টুকরোটা আসবে সেটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার আসবে, রেক্ট্যাঙ্গুলার আসবে। এই যে এটাকে যদি আমরা কেটে যেটা পিসটা পাই সেটা কিন্তু বলছে ক্রস সেকশন। সেটা যদি ট্রায়াঙ্গুলার ফাইলকে কাটি তাহলে কিন্তু ট্রায়াঙ্গুলার আসবে, যদি আমরা স্কোয়ার ফাইলকে কাটি স্কোয়ার ফাইল আসবে, রেক্ট্যাঙ্গুলার ফাইল যদি ফাইল হয় শেপ হয় তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপ আসবে। এটাকে কিন্তু আমরা ক্রস সেকশন বলছি। ওকে, তো যেগুলো আমাদের শেপ অফ ফাইল হয় সেগুলো কিন্তু ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে। তো এখানে কী বলছে, দ্য ফাইল ইউজফুল ফর
দিস এক্সারসাইজ আর ফ্ল্যাট ফাইল অ্যান্ড হ্যান্ড ফাইলস। এখানে কিন্তু ডিসকাস করা হবে শুধুমাত্র ফ্ল্যাট ফাইল এবং হ্যান্ড ফাইল। আমরা পরবর্তীতেই কিন্তু বাকি সব শেপের ফাইলগুলো কিন্তু আমরা আলোচনা করতে থাকবো। ফ্ল্যাট ফাইল প্রথমে জেনে নিই, সবথেকে ইম্পর্টেন্ট ফ্ল্যাট ফাইল অ্যান্ড হ্যান্ড ফাইল। বলছে ফ্ল্যাট ফাইল, দিজ আর রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, দিস ফাইলস আর রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। মানে যে এই যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন হয়। তো ফ্ল্যাট ফাইলে কিন্তু এই কোশ্চেনটা খুবই আসে যে ফ্ল্যাট ফাইলে ক্রস সেকশন কী হয়, রেক্ট্যাঙ্গুলার হয়। দ্য এজেস অ্যালং উইথ of this file are parallel 2/3 of the length and then they taper towards the point। মানে এখানে কি বলছে, এরা এটাই বলতে চাইছে যে ফাইলটার হচ্ছে আমরা 2 থেকে 3 ভাগ, মানে এটা যদি টোটাল 3 লেন্থ ধরি, মানে 3 ভাগ ধরি, তো এর মধ্যে যে 2-এর 3 ভাগ হচ্ছে এই এত দূর পর্যন্ত হচ্ছে, দেখো এত দূর পর্যন্ত হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট আছে। তারপরে কিন্তু যে 1/3 আছে সেটা কিন্তু ট্যাপার হয়ে গেছে। তো এখানে কিন্তু এটাই দিয়েছে, দেখো যে এখানে কোশ্চেনটা অনেকবার আসে, বা আমি এই কোশ্চেনটা কিন্তু একবার এক্সামে দিয়েও ছিলাম যে কত % ফ্ল্যাট ফাইলে টেপার থাকে। তো 1/3 কিন্তু টেপার থাকে আর 2/3 কিন্তু ফ্ল্যাট থাকে। ওকে, তো এখানে কিন্তু সেটাই দেওয়া আছে যে 2/3 অফ দ্য লেন্থ প্যারালাল থাকে অ্যান্ড দেন দে টেপার টুয়ার্ডস দ্য পয়েন্ট, এবং তারপরে কিন্তু টুয়ার্ডস দ্য পয়েন্টের দিকে, মানে এই পয়েন্টে এটা হচ্ছে টিপ বা পয়েন্ট বলা হয়, আর এটা কিন্তু হিল বলা হয়। তো টিপ বা পয়েন্টের দিকে কিন্তু এটা তখন ট্যাপার হয়ে যায়। বুঝে দ্য ফেসেস আর ডবল কাট, যে ফেসগুলো আছে সেগুলো কিন্তু ডবল কাট হয়। দেখো ডবল কাট হয়ে গেছে, যদি দেখতে যাও দেখো ডবল কাট, এইদিকে একটা কাট এইদিকে একটা কাট, ডবল কাট। অ্যান্ড বলছে দ্য এজেস আর সিঙ্গেল কাট। এজ মানে কোনটা, যেটা এই পার্শ্ববর্তী আছে, এজেস কিন্তু সিঙ্গেল কাট হয়। মানে এটাকে যদি আমরা এরকম করে বাড়াই ফাইলটাকে, তো এজগুলো হচ্ছে কিন্তু সিঙ্গেল কাট হবে। তো কোশ্চেনটা অনেকবার এসছে, সাইড কোন কাট থাকে আর এজে কোন কাট থাকে। সাইডে থাকে ডবল কাট, এজে থাকে সিঙ্গেল কাট। ওকে, বলছে দিস ফাইলস আর ইউজ ফর জেনারেল পারপাস ওয়ার্ক। আমরা যে জেনারেল পারপাস ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করি সেগুলো কিন্তু হচ্ছে ফ্ল্যাট ফাইল। নর্মালি ক্ষেত্রে ইউজ করি, নর্মালি যেসব ফাইল ইউজ করি, দে আর ইউজফুল ফর ফাইলিং অ্যান্ড ফিনিশিং এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল এবং ইন্টারনাল যেসব সারফেস থাকে সেগুলো কিন্তু ফাইলিং করার জন্য আমরা কিন্তু ফ্ল্যাট ফাইল ইউজ করে থাকি। হ্যান্ড ফাইলস, বলছে হ্যান্ড ফাইল কি, ফ্ল্যাট ফাইল যখন আছে তাহলে হ্যান্ড ফাইলের দরকার কি। বলছে দিস ফাইলস আর সিমিলার টু দ্য ফ্ল্যাট ফাইল ইন ক্রস সেকশন। মানে ফ্ল্যাট ফাইলের ক্রস সেকশন কি, রেক্ট্যাঙ্গুলার। তো এরও কিন্তু ক্রস সেকশন রেক্ট্যাঙ্গুলার। তো ডিফারেন্স কি, বলছে দ্য এজেস অ্যালং উইথ আর প্যারালাল থ্রু আউট দ্য লেন্থ। যেটা এজগুলো থাকে, এজ মানে আমি কিন্তু আগেও বলেছি যে এই পাসগুলো হচ্ছে এজ, এই পাসগুলো হচ্ছে কিন্তু এজ। মানে ফ্ল্যাট ফাইল মানে হচ্ছে পুরোপুরি এটা কিন্তু ফ্ল্যাট থাকবে। এখানে কিন্তু নো টেপার, আগে যেমন ছিল 1/3 টেপার, এখানে কিন্তু পুরোটাই থাকবে ফ্ল্যাট বা প্যারালাল। কোনো টেপারে কিন্তু ফ্ল্যাট সিন নেই ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে, সরি হ্যান্ড ফাইলের ক্ষেত্রে কোনো টেপার থাকে না। বলেছে এখানে যে দ্য এজেস অ্যালং দ্য উইথ আর প্যারালাল থ্রু আউট দ্য লেন্থ, যেটা পুরোটা লেন্থ থাকে সেটা কিন্তু পুরোটাই কিন্তু, যে পুরো লেন্থটা থাকে পুরো লেন্থটাই কিন্তু হচ্ছে ওটা প্যারালাল থাকে। বলছে দ্য ফেসেস আর ডবল কাট, যেটা ফেস থাকে এই ফেস, এগুলোকে ফেস বলছে। ফেসেস আর ডবল কাট, ফেস বা সাইড কিন্তু একই জিনিস। ফেসেস আর ডবল কাট অ্যান্ড ওয়ান এজ ইজ সিঙ্গেল কাট, যেটা একটা এজ কিন্তু থাকে সিঙ্গেল কাট। ফ্ল্যাট ফাইলে যেমন দুটো এজ সিঙ্গেল কাট থাকে, এর কিন্তু একটা এজ সিঙ্গেল কাট। হোয়ার অ্যাজ দ্য আদার ইজ সেফ এজ, যেটা বাকি মানে অন্য সাইডটা থাকে, একটা সাইড হচ্ছে সিঙ্গেল কাট, অন্য সাইডটা হচ্ছে সেফ এজ। সেফ এজ কাকে বলে, বলছে বিকজ অফ দ্য সেফ এজ দে আর ইউজফুল ফর ফাইলিং সারফেস হুইচ আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য সারফেস অলরেডি ফিনিশড। তো এটার মানে কি বলছে, এটার মানে হচ্ছে এটাই যে আমরা সেফ এজ কেন রাখি। এটা মনে করো এটা কোনো জব, তো আমরা যখন ফাইল করব, এখানে মনে করো যে আমরা ফাইল করছি, তো এখানে যদি এই পোর্শনটা যদি আমাদের এজেও যদি টিক থাকে, তো এখানে যদি কোন দিকে যদি আমরা ফাইল করতে থাকি, তারপরে কিন্তু এই দিকের মেটালে কিন্তু কাটবে, সরি এই দিকের মেটালে কিন্তু কাটতে থাকবে, নিচের দিকে মেটালে কিন্তু কাটতে থাকবে। তার ফলে এই সাইডটাকে বাঁচানোর জন্য আমরা কি করব, এক সাইডটাকে আমরা নো টিথ রাখি, মানে কোনো রকম টিথ থাকে না, পুরোপুরি একদম সমান থাকে। তারপরে কি এই সাইডে কিন্তু কোনো রকম ঘষা যায় না, কিচ্ছু না, এর ফলে কিন্তু এর মেটাল কিন্তু কাটে না। তার জন্য কিন্তু অ্যাডজাসেন্ট যেসব পয়েন্ট কোণ থাকে বা অ্যাডজাসেন্ট সাইড থাকে, এইটা কিন্তু অ্যাডজাসেন্ট সাইড বলে, এটাকে কিন্তু অ্যাডজাসেন্ট সাইড বলে। তো এইসব জায়গায় ইউজ করার জন্য কিন্তু আমরা সেফ এজ ফাইল ইউজ করি বা হ্যান্ড ফাইল ইউজ করি। তো হ্যান্ড ফাইলস অ্যানাদার নেম ইজ সেফ এজ ফাইল।
সেভেজ ফাইল মানে হচ্ছে একটা সাইট কিন্তু সেভ মানে জবকে সেভ করার জন্য ইউজ করা হয়, তার জন্য কিন্তু সেভেজ ফাইল আমরা নাম দিয়েছি। ওকে, তো যেটা নেক্সট বলবো সেটা হচ্ছে হ্যান্ড ফাইল কিন্তু সাইড অনুযায়ী পুরোপুরি প্যারালাল হবে। আর যেটা থাকে ট্যাপার্ড থাকে, থিকনেস যেটা হয়, যে থিকনেস যেটা হয় সেটা কিন্তু ট্যাপার্ড ইন থিকনেস হয়, মানে থিকনেসটা কিন্তু ট্যাপার্ড হয়। ওকে, নেক্সট বলছে দ্য মোস্ট ইউজড গ্রেড অফ ফাইলস আর বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ অ্যান্ড ডেড স্মুথ। যেগুলো আমরা বেসিক্যালি ইউজ করে থাকি সেগুলো হচ্ছে বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ অ্যান্ড ডেড স্মুথ ফাইল। দিস আর দ্য গ্রেডস রিকমেন্ডেড বাই দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো প্রথমে বলেছিলাম বিআইএস এর ফুল ফর্ম কি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এটা কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমরা এই গ্রেডগুলোকে ডিভাইড করেছি। বলছে ডিফারেন্ট সাইজেস অফ ফাইল উইথ দ্য সেম গ্রেড উইল হ্যাভ ভ্যারিং সাইজ অফ টিথ। মানে আমাদের যেগুলো ডিফারেন্ট সাইজ হয়, যেগুলো যদি বড় সাইজ হয়, মানে আমাদের কখনো কোনো ফাইল 150 mm যখন সাইজ হয় ফাইলের, কখনো 300 mm যখন ফাইল সাইজ হয়, তো তার উপর ডিপেন্ড করে যে তার টিথগুলো কেমন হবে। তো যদি বড় 300 mm যদি বাস্টার্ড ফাইল হয় তাহলে তার টিথগুলো কিন্তু বড় বড় হবে। আবার যদি 150 mm স্মুথ ফাইল হয় তার টিথ কিন্তু অনেক ছোটো হবে। তাদের মধ্যে গ্যাপ যে থাকে সেগুলো গ্যাপগুলো কিন্তু অনেক ছোটো হবে। ওকে, বলছি ইন লঙ্গার ফাইলস দ্য টিথ উইল বি ক্রোসার। তো এটা মানে বলছে লঙ্গার ফাইল মানে যে 300 mm যেসব বাস্টার্ড ফাইলগুলো থাকে, তো সেগুলো যদি তোমার টিথ তো অবশ্যই বড় হবে। আর যত বড় হবে, যত ফাঁক বেশি থাকবে, গ্যাপ বেশি থাকবে, তত কিন্তু ওরা কোর্স কাট ফাইল কিন্তু হবে, তত বেশি মানে মেটালের উপর রাফভাবে মেটাল কাটতে থাকবে। নেক্সট দ্য ইউজ অফ ডিফারেন্ট কাটস অফ ফাইলস অ্যাজ ফলোজ। তো প্রথমে বললাম, আমি বলেছি গ্রেড অনুযায়ী বললাম। গ্রেড অনুযায়ী হচ্ছে রাফ ফাইল, বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, স্মুথ ফাইল, ডেড স্মুথ ফাইল। তো শেপ অনুযায়ী কিন্তু আমি দুভাগে বললাম, এক ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল। তো আরও শেপ কিন্তু আছে, সেগুলো কিন্তু আমি পরে দেখাচ্ছি। তো এবার বলে নেবো কাট অনুযায়ী। কাট অনুযায়ী কিন্তু আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে সিঙ্গেল কাট, ডাবল কাট, কার্ভ কাট, রাস্ট কাট। তো এর মধ্যেও কিন্তু একটা ডাউট সবারই মধ্যে থেকে যায় যে আমরা গ্রেড অনুযায়ী বলেছিলাম কিন্তু সেকেন্ড কাট, আর এদিকে কিন্তু এদিকে সেকেন্ড কাট মানে সেকেন্ডের সঙ্গে কিন্তু কাট আছে। তো বেশিরভাগ জায়গাতে কিন্তু দেয় যে সেকেন্ড কাট ফাইল কামস আন্ডার গ্রেড, কাট, লেন্থ অর শেপ। তো বেশিরভাগ ছেলে কিন্তু কাট অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু কাট অ্যান্সার হবে না, ওটা কিন্তু সেকেন্ড কাট মানে হচ্ছে গ্রেড অনুযায়ী কিন্তু সেটা হচ্ছে। ওকে, তো সেকেন্ড কাট ফাইল কামস আন্ডার অ্যাকর্ডিং টু গ্রেড। ওকে, তো সিঙ্গেল কাট ফাইলস, প্রথম হচ্ছে সিঙ্গেল কাট ফাইল। সিঙ্গেল কাট ফাইলস আর ইউজ ফর ফাইলিং সফট মেটাল লাইক ব্রাশ, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, কপার অ্যান্ড অলসো ইউজড ফর ডিবারিং দ্য জব অন লেদ। মানে বলছে যে সিঙ্গেল কাট ফাইল হয় সেটা কিন্তু আমাদের সফট মেটালকে কাটতে কাজে লাগে। সফট মেটালের মধ্যে ব্রাশ, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, কপার যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাটতে কাজে লাগে। অ্যান্ড অলসো ইউজ ফর ডিবারিং, মানে বার হচ্ছে যেগুলো আমাদের এক্সট্রা মেটাল যেগুলো ছোটো ছোটো বেঁচে যায় লেদের জবে, সেগুলোকে আমাদের ফাইলিং করে স্মুথ করার জন্য কিন্তু সিঙ্গেল কাট ফাইলই ইউজ করা হয়। আর এটা কিন্তু সফট মেটালের ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট বলছে ডবল কাট ফাইলস রিমুভ মেটেরিয়াল ফাস্টার দ্যান সিঙ্গেল কাট ফাইলস। ডবল কাট যে ফাইল থাকে তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মেটাল কাটতে থাকে সিঙ্গেল কাট ফাইলের থেকে। তো ডবল কাট ফাইলে যেটা ইউজ হয় সেটা হচ্ছে হার্ড মেটেরিয়ালের উপর কিন্তু ইউজ হয়। দেখো এখানে কিন্তু আমি লিখেছি হার্ড জবের ক্ষেত্রে কিন্তু ডবল কাট মেটাল ইউজ হয়, এবং সিঙ্গেল কাট ফাইল যেটা হয় সেটা হচ্ছে সফট জবের ক্ষেত্রে। আর যেটা হার্ড জবের মধ্যে আছে সেই অনেক জায়গা আছে ফর ফাইলিং স্টিল হুইচ কাট অফ ফাইল ইজ সুটেবল। তো ফর স্টিলের জন্য হচ্ছে কিন্তু ডবল কাট ফাইল ইউজ করা হয়। ওকে, তো এখানে বলবো যে এখানে দুটো জায়গায় ড্রয়িংয়ে আছে, এখানে আছে সিঙ্গেল কাটের যে অ্যাঙ্গেলটা আছে যেটা ওভার কাটের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা আছে যে টিথের যে অ্যাঙ্গেলটা আছে কাটের সেটা কিন্তু 60 ডিগ্রি আছে, সিঙ্গেল কাটের ক্ষেত্রে কিন্তু 60 ডিগ্রি। ওকে, আর এখানে যেটা ডবল কাট ফাইল আছে সেখানে কিন্তু আপ কাট যেটা সেটা আপ কাটটা হচ্ছে 51 ডিগ্রি হয়, আর যে ওভার কাটটা হয় সেটা কিন্তু 70 ডিগ্রি হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক জায়গায় এসছে, আর অনেকের মধ্যে অনেক রকম ডাউট থাকে, তো এটাই কিন্তু হচ্ছে স্পেসিফিক অ্যান্সার। ওকে, নেক্সট রাস্ট কাট ফাইল আর ইউজফুল ফর ফাইলিং উড, লেদার অ্যান্ড আদার সফট মেটেরিয়াল অ্যান্ড আর ভেরিয়েবল ইন হাফ রাউন্ড শেপ। মানে রাস্ট কাট যে ফাইলটা সেটা কিন্তু ফাইলিং উড, কাঠ, চামড়া, আলাদা যেসব সফট মেটেরিয়াল আছে সেগুলোর উপর কিন্তু ফাইলিং করতে কাজে লাগে। তো মেইন যেসব থাকে ফর কাটিং উড বা ফর ফাইলিং উড, লেদার,
হুইচ টাইপ অফ ফাইল ইজ ইউজ, তো রাস্ট কাট ফাইল কিন্তু ইউজ করা হয়। তো রাস্ট কাট ফাইল যেটা হয় সেটা কিন্তু হাফ রাউন্ড ফাইল শেপে হয়, সেটা শেপটাই কিন্তু হাফ রাউন্ড ফাইল। ওকে, সেটা কিন্তু হাফ রাউন্ড ফাইল অনুযায়ী হয়। যেটা রাস্ট কাট হয় সেটা কিন্তু হাফ রাউন্ড ইন শেপ হয়, আর যে টিথগুলো থাকে সেগুলো কিন্তু ট্রায়াঙ্গুলার ইন শেপ। ওকে, তো এই দুটো কোশ্চেন কিন্তু মনে রাখতে হবে। এই দুটো কোশ্চেন, হাফ রাউন্ড হচ্ছে ফাইলটার শেপ হয়, আর যে টিথগুলো থাকে সেগুলো কিন্তু হচ্ছে ট্রায়াঙ্গুলার হয়। ওকে, নেক্সট হচ্ছে কার্ভ কাট ফাইল ইজ ইউজ ফর ডিপার কাটিং অ্যাকশন অ্যান্ড ইউজফুল ফর ফাইলিং সফট মেটেরিয়াল লাইক অ্যালুমিনিয়াম, টিন, কপার, প্লাস্টিক। আমরা বললাম যে অ্যালুমিনিয়াম, ব্রাশ এগুলো হচ্ছে সফট মেটেরিয়াল, তো সেগুলোকে কাটতে কিন্তু আমরা সাধারণত সিঙ্গেল কাট ফাইল ইউজ করা হয়, আর সিঙ্গেল কাট ফাইলে কিন্তু খুব কম মেটেরিয়াল কাটে। তো এখানে যদি ডিপার কাটিং অ্যাকশন বা বেশি মেটাল কাটার দরকার হয়, সেখানে কিন্তু যে ডিপার কাটিং অ্যাকশন মানে প্রচুর পরিমাণে মেটাল কাটবে, সেখানে কিন্তু আমরা কার্ভ কাট ফাইল ইউজ করব। নেক্সট শেপস অফ ফাইল, যেটা বললাম তোমাদের যে অনেক রকম শেপের হয় ফাইল। তো সেটা হচ্ছে তোমার, আমি প্রথমে বললাম যে শেপস অফ ফাইল ইজ মানে যেটা স্পেসিফাই করা হয় সেটা কিন্তু অ্যাকর্ডিং টু ক্রস সেকশন। তো এখানে বলে দিচ্ছে ফর ফাইলিং, এখানে বলা আছে ফর ফাইলিং অ্যান্ড ফিনিশিং ডিফারেন্ট প্রোফাইলস ফাইলস অফ ডিফারেন্ট শেপস আর ইউজড, মানে যেখানে সব ডিফারেন্ট প্রোফাইল মানে হচ্ছে এখানে একটা মনে করো স্কোয়ার স্লট আছে, এখানে ট্রায়াঙ্গুলার স্লট আছে, তো সেই সব জায়গায় আমরা ডিফারেন্ট প্লেসে আমরা কিন্তু ডিফারেন্ট ফাইল ইউজ করবো। তো বলছে দ্য শেপ অফ দ্য ফাইল ইজ স্টেটেড বাই ইটস ক্রস সেকশন। আমি তো আগেই বলেছি শেপটা যেটা নির্ভর করে সেটা কিন্তু ক্রস সেকশনের উপর নির্ভর করে। তো বলছে স্কোয়ার ফাইল, দ্য স্কোয়ার ফাইল ইজ ইউজ ফর দ্য স্কোয়ার ফাইল ইজ স্কোয়ার ইন ইটস ক্রস সেকশন, যেটা স্কোয়ার ফাইল হয় তার কিন্তু ক্রস সেকশন স্কোয়ার হবে। ওকে, ইট ইজ ইউজড ফর ফাইলিং স্কোয়ার হোলস, ইন্টারনাল স্কোয়ার কর্নার্স, রেক্টাঙ্গুলার ওপেনিংস, কিওয়েজ অ্যান্ড স্প্লাইন্স। তো এখানে বলছে যেগুলো স্কোয়ার হোল থাকে, ইন্টারনাল স্কোয়ার কর্নার থাকে, রেক্টাঙ্গুলার ওপেনিং থাকে, কিওয়েজ থাকে, সেসব জায়গায় কিন্তু আমরা মানে স্কোয়ার যেসব জায়গায় কর্নার থাকে, সেখানে স্কোয়ার কর্নার থাকে, সেসব জায়গায় আমি কিন্তু স্কোয়ার ফাইল ইউজ করব। তো এখানে কিন্তু মেনশন করা থাকবে যে স্কোয়ার হোলস বা স্কোয়ার ইন্টারনাল কর্নার এসব কিন্তু মেনশন করা থাকে। তো নেক্সট হচ্ছে হাফ রাউন্ড ফাইল। এই রাউন্ড ফাইল ইজ সার্কুলার ইন ক্রস সেকশন। তো রাউন্ড ফাইলে কিন্তু যদি আমরা কাটি তাহলে কিন্তু ক্রস সেকশন সার্কুলার হবে। ইট ইজ ইউজফুল ফর এনলার্জিং সার্কুলার হোলস অ্যান্ড ফাইলিং প্রোফাইলস উইথ ফিলেটস। তো এগুলো বলছে সার্কুলার যেগুলো হোল থাকে, এটা মনে করো একটা কোনো জব, তো এর মধ্যে যে সার্কুলার যেটা হোল থাকে সেটা কিন্তু বড় করবার জন্য আমরা সার্কুলার ফাইল ইউজ করি বা রাউন্ড ফাইল ইউজ করি। ওকে, তা অবশ্যই তোমরা ড্রয়িংগুলো দেখে নেবে কোন ফাইলে কোনটা ড্রয়িং। নেক্সট হচ্ছে হাফ রাউন্ড ফাইল। হাফ রাউন্ড ফাইল ইজ ইন দ্য শেপ অফ অ্যাসাইনমেন্ট অফ এ সার্কেল। ইট ইজ ইউজফুল ফর ফাইন্ডিং ইন্টারনাল কার্ভ সারফেস। এখানে কোনো একটা জব আছে, তো তার মধ্যে যদি এখানে ইন্টারনাল কার্ভ সারফেস কাটতে হয়, সেখানে কিন্তু আমরা হাফ রাউন্ড ফাইল ইউজ করব। ওকে, নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল। যে ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে আমাদের যেসব ট্রায়াঙ্গুলার ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু ট্রায়াঙ্গুলার যে স্লট থাকবে সেগুলো কিন্তু কাটতে কাজে লাগবে। ফাইলিং কর্নার্স অ্যান্ড অ্যাঙ্গেলস ওয়েন মোর দ্যান 60 ডিগ্রি। তো ফাইলের যে অ্যাঙ্গেলগুলো থাকবে, এটা মনে করো একটা ফাইল, তার যে অ্যাঙ্গেলগুলো আছে ফাইলের যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেগুলো কিন্তু হবে 60 ডিগ্রি হবে। তো এটাও 60, এটাও ডিগ্রি, এটাও 60। তো কোনো যখন জব আছে তার মধ্যে যদি ট্রায়াঙ্গুলার যদি শেপ কাটতে হয়, তো এই যে জবগুলো থাকবে সেগুলো হচ্ছে মোর দ্যান 60 কাটতে কাজে লাগবে। কোনগুলো মোর দ্যান 60 কাটতে কাজে লাগবে। ওকে, নেক্সট তো এটা কিন্তু হাফ রাউন্ড ফাইলে কিন্তু ক্রস সেকশন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হাফ রাউন্ড ফাইলের ক্রস সেকশন। ওকে, তো হাফ রাউন্ড ফাইল থেকে এরকমভাবে জব কাটে। নেক্সট এটা কিন্তু হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইলে কিন্তু ক্রস সেকশন তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইলের ক্রস সেকশন, এটা এরকমভাবে কিন্তু স্লট কাটতে কাজে লাগে। নাইফ এজ ফাইল বলছে নাইফ এজ ফাইল হ্যাজ দ্য ক্রস সেকশন অফ শার্প ট্রায়াঙ্গেলস অ্যান্ড ইট ইজ ইউজ ফর ফাইলিং ন্যারো গ্রুপস অ্যান্ড অ্যাঙ্গেলস। যখন কোনো ন্যারো গ্রুপস থাকবে, এটা তো 60 ডিগ্রি হতে হবে, যেসব কোনগুলো 60 ডিগ্রি মোর দ্যান 60 ডিগ্রি হলে তবে কিন্তু সেগুলোতে কাজে লাগবে। আর যেগুলো শার্প অ্যাঙ্গেল থাকে, মানে এগুলো কোনো 60 ডিগ্রি হলে কি হবে কি এরকম ধরনের হবে। আর এটা যে শার্প অ্যাঙ্গেল আছে, তো এগুলো হচ্ছে 10 ডিগ্রি, যে সব ওপরে যেসব অ্যাঙ্গেল আছে সেগুলো কিন্তু আমরা কাটতে বা ন্যারো যেসব গ্রুপগুলো থাকে সেগুলো কাটতে কিন্তু আমরা নাইফ এজ ফাইল ইউজ করবো। তো এই 10 ডিগ্রি আর 60 ডিগ্রি ট্রায়াঙ্গুলার ফাইলের ক্ষেত্রে কিন্তু 60 ডিগ্রি, নাইফ এজ ফাইলে কিন্তু 10 ডিগ্রি।
তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বলছে দ্য অ্যাবাভ ফাইলস হ্যাভ 1/3 অফ দ্য লেন্থস আর টেপার। তো আমি আগেই বলেছি কিন্তু হ্যান্ড ফাইল ছাড়া যেসব ফাইলগুলো থাকে সেগুলো সবার কিন্তু 2/3 প্যারালাল থাকে আর 1/3 কিন্তু ট্যাপার থাকে। তো সেটাই কিন্তু এখানে বলেছে। দে আর অ্যাভেলেবেল বোথ সিঙ্গেল অ্যান্ড ডবল কাট। সিঙ্গেল অ্যান্ড ডবল কাট সেটা কিন্তু রিকোয়ারের উপর ডিপেন্ড করে যে তোমরা সিঙ্গেল কাট চাইবে না ডবল কাট চাইবে, সেটা হার্ড জবের ক্ষেত্রে না সফট জবের ক্ষেত্রে ইউজ করা হয়। তো সফট রাউন্ড, হাফ রাউন্ড, ট্রায়াঙ্গুলার ফাইলস আর অ্যাভেলেবেল ইন 100, 150, 200, 250, 300, 400। দিস ফাইলস আর মেড ইন বাস্টার্ড সেকেন্ড কাট স্মুথ ফাইল। তো বেশিরভাগ আমরা কিন্তু অ্যাকর্ডিং টু BIS আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাস্টার্ড সেকেন্ড কাট স্মুথ ইউজ করে থাকি। তো লেন্থগুলো কিন্তু একটু মনে রাখবে, 100 mm হয়, 150 mm হয়, 200, এগুলো কিন্তু হয়। তো আজকে কিন্তু এতদূর পর্যন্ত ক্লাস নিলাম। তো আজকে আমরা যেটা ফাইলের 4টে মানে স্পেসিফিকেশান আছে, সেটা হচ্ছে লেন্থ, কাট, শেপ অ্যান্ড গ্রেড। তো তার মধ্যে আমরা কিন্তু আজকে লেন্থ কিন্তু কমপ্লিট করে দিলাম, কাটও কিন্তু কমপ্লিট করে দিয়েছি। সিঙ্গেল কাট লেন্থ যেমন হচ্ছে, এটা হচ্ছে লেন্থ, এগুলো 100, 150, 300, 200, 250, এটা হচ্ছে লেন্থ। কাট মানে হচ্ছে সিঙ্গেল কাট, ডবল কাট, রাস্ট কাট, কার্ভ কাট, সেটাও কিন্তু কমপ্লিট করলাম। যেটা আছে গ্রেড, রাফ ফাইল, বাস্টার্ড ফাইল, স্মুথ ফাইল, বাস্টার্ড ফাইল, সেকেন্ড কাট ফাইল, স্মুথ ফাইল, ডেড স্মুথ ফাইল। আর হচ্ছে অ্যাকর্ডিং টু শেপ, হ্যান্ড ফাইল, ফ্ল্যাট ফাইল, স্কোয়ার ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, নাইফ এজ ফাইল, সব কিছু কিন্তু ফাইল আছে। তো আজকে এখানে কিন্তু আমি আজকে আমাদের ক্লাসটা স্টপ করব। তাছাড়াও কিন্তু পরবর্তী দিনে আর একটু বাকি আছে, যেসব পয়েন্টগুলো ফাইলিংয়ের যেসব দোষ হয়, পিনিং, পিচ কাকে বলে, সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা নেব। তো আজকে এতটাই পর্যন্ত ক্লাস থাকলো। তো এরপরে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে কিন্তু টেস্টের লিঙ্ক থাকবে, টেস্ট তোমরা দাও, অ্যাটেম্প করো, যতটা পারবে হায়েস্ট নিয়ে আসার চেষ্টা করবে, কোনো রকমভাবে চিটিং করবে না, যতটা তোমার আসবে তুমি পারবে সেটাই কিন্তু করবে। ওকে, টাটা, বাই বাই।